খাসিরে খাসি মুখে পড়লেই হাসি। আমার একজন প্রিয় ফুড ব্লগারের কথা কিন্তু এটা, যেটা শুনতে এবং তার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে। আজকে সকালবেলা কর্তামশাই বাজার থেকে কি এনেছে দেখো, 500 গ্রাম খাসির মাংস, তার সাথে একটা খাসির মাথা, যেটাকে বলে একদম 32 জিবি মেমোরি। আর এদিকে দেখো বর্ষাকালে আমাদের গ্রামের উনানের কি অবস্থা, ধোঁয়া বার হয়ে চোখ থেকে নাক থেকে জল এসে যাওয়ার কথা। এদিকে ধোঁয়া বার হচ্ছে, এদিকে ল্যাম্প থেকে পাতা জেলে নিয়ে আমি উনানে দিচ্ছি। এই রকম করেই উনুনটা আজকে জ্বালাতে হবে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে যেমন জামা কাপড় ঝুলঝুল করছে, তেমন সব কিছুই একদম স্যাঁতস্যাঁতে ভিজে জ্বালান পাতি। মাংসগুলোকে এবার সুন্দর করে ধুয়ে নেওয়ার পালা। প্রথমে আমি মাংসগুলোকে ধুয়ে নেব। 500 গ্রাম মাংস, যেহেতু আমরা বাড়িতে মোট 4 জন আছি, আমাদের জন্য এটা এনাফ। তো এখানে দেখো আমার জন্য কিন্তু আমার কর্তামশাই মেটে এনেছে। ও জানে আমি মেটে খেতে খুব ভালোবাসি, বাট চর্বি খেতেও ভালোবাসি, কিন্তু চর্বিটা একটুও দেয়নি। তাই দেখো এখানে মেটে দিয়ে দিয়েছে 3 পিস, হয়তো চর্বিটা ছিল না, এখানে 3 পিস মেটে দিয়েছে। আর হাতে গোনা কয়েক পিস মাংস, 500 গ্রাম মাংস, আর কত বেশি হবে বলো। তো মাংসগুলোকে আমি হালকা করে ধুয়ে নিলাম। মাংসটার জলে দেওয়ার পর কালারটা দেখেছো, মাংসটা মনে হচ্ছিল খুব ভালো। আর মেটেগুলো দেখেছো একদম সলিড, খুব সুন্দর লাগে কিন্তু আমার মেটে খেতে। এবার যে মাথাটা, সেটাকে একটু সুন্দর করে ধুয়ে নিতে হবে। মাথাটার অনেক কিছু বাদ দিতে হয়, তো আমি বললাম সেগুলো কি বাদ দেবো? আমার কর্তামশাই বলল না না, ওখান থেকেই সব কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য আমি আর বেশি নাড়ানাড়ি ঘাটাঘাটি না করে জাস্ট সবগুলোকে নিয়ে, এটা প্রথমে যেটা তোমাদেরকে দেখালো ওটা ছিল ফুসফুসও কিন্তু অনেকে খায়, তো সেই হিসেবে এটা একদম বলতে পারি আমরা খাসির ছাঁট, মাথার যে ছাঁট সেটা। আর এদিকে 32 জিবি মেমোরি, 32 জিবি মেমোরি মানে বোঝো তো, যেটা এখন ফেসবুকে ভাইরাল, খাসির মাথা থেকে পা পর্যন্ত। এই ভিডিওগুলো আমরা সবাই দেখেছি। আর আজকের এই 32 জিবি মেমোরির কিন্তু রান্না করব না, এটা তুলে রেখে দেবো কালকেকার জন্য। আজকে জাস্ট বাড়িতে যেহেতু 4 জন আছি, সিম্পল মাংসটা করব। আর এই যে 32 জিবি মেমোরি মানে মাথাটা থেকে যদি একটু মাংস পাই, সেটাকে তুলে নিয়ে মাংসের মধ্যে দেবো, কেননা মাংসের পরিমাণটা যেহেতু অনেকটাই কম, তো তাই এটা যদি ওটার মধ্যে একটু মিক্সড করে দিই, মানে মাংসর দিকটা শুধু যদি মিক্সড করে দিই, তাহলে একটু খেতেও ভালো লাগবে। সেই জন্য দেখো এখানে কিছুটা মাংস ওটার সাথে অ্যাড করে দিলাম, মানে এর মাথার কিছুটা অংশ। মাথাটা খেতে অতটা ভালো লাগে না, বাট আমার কর্তামশাই যখনই মাংস আনে তখনই একটা না একটা মাথা আনে। তারপরের দিন মাংস যেদিন হয় তার পরের দিনকে কিন্তু এই মাথাটা কিন্তু খাওয়া হয়। মাথা খেতে আবারও খুব ভালোবাসি, যেহেতু হাড় পাওয়া যায় প্রচুর, ভালোবাসি। আর দেখো কাল বাজার থেকে একটা 40 টাকা দিয়ে বাঁধাকপি এনেছিলাম। দিয়াং, তুমি মাংস খাবে তো? আমি মাংস খেতেও ভালোবাসি, আমি বাঁধাকপি খেতে ভালোবাসি, আমি শাকও খেতে ভালোবাসি। তুমি সব ভালোবাসো, তুমি আমার সোনা ছিলে। তো যাই পারেও দেখো এখানে সব সবজি প্রথমে নিলাম, তারপর আদা রসুন পেঁয়াজ, মাংসের জন্য অল্প আলু সব কেটে নিলাম। আমি আলু খেতে ভালোবাসি। আর এখানে দেখো বাঁধাকপি আর চিংড়ি নিয়ে নিয়েছি। আমি চিংড়িও খেতে ভালোবাসি। তুমি সব খেতে ভালোবাসো, এখন একটু তুমি চুপ করো। আর দেখো এখানে ভাত প্রায় হয়ে এসেছে। এবার ভাতটাকে ফ্যান ঝাড়িয়ে নেবো, আর এদিকে মশলা বাটবো। যেই মশলা বাটতে যাবো ওমা সেই ইলেকট্রিসিটি চলে গেছে, সেজন্য আবার শিলনোড়া নিয়ে বসে পড়লাম মশলা বাটতে। হ্যাঁ শিলনোড়াটা বেশ কিন্তু বাইরে পড়ে আছে, সেজন্য বাটতে ইচ্ছা হচ্ছিল না। চারিদিকে এত ভিজে প্যাচ করছে, আর যত পরিষ্কার করছি সব কিছু তো একদম রান্নাঘরের ভিতর জ্বালানপাতি রাখতে হচ্ছে, তো জায়গাটা একদম পরিষ্কার করে উঠতে পারছি না। জ্বালানপাতি কাঠ কুটো সব একদম যখনই একটু রোদে দিচ্ছি আবার ঘরের ভিতরে এনে রাখছি। তো দেখো এখানে আদা রসুনটা আমি সুন্দর করে বেটে নিয়েছি শিলনোড়াতে আদা রসুন বাটলে কি হয় বলো তো, টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর এদিকে আদা রসুন বাটতে আমার মাংসের আলুগুলো কিন্তু চুঙে যাচ্ছিল প্রায়। তাড়াতাড়ি যেই একটু সেন্ট পেলাম, এসে নেড়ে দিলাম, দেখলাম একদম ব্রাউন কালার হয়ে গেছে এক সাইডটা তো হয়নি। দেখো এখানে আদা রসুনটা এবার সুন্দর করে বেটে নিয়েছি, অল্প একটু বেটে নিয়েছি। আমাদের এই শিলনোড়াটাই না খুব সমস্যা হয় বাটতে গেলে, যেহেতু একদম কাটা নেই শিলনোড়াটা। আর অল্প করে বেটে নিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু প্রেসারে দেবো তো অতটাও মানে চাপ নেই। আর
এবারেই চলে এসেছি মাংস করতে। দেখো আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই ভাজা ভাজা আলুটাকে এবার কিন্তু একটা থালাতে আমি তুলে নেবো। তুলে নেওয়ার পর এখানে দেবো পেঁয়াজ, যা যা মশলা দেয়। দেখো এখানে আলুটা কিন্তু আমি তুলে নিয়েছি। এবারে দিয়ে দেবো একদম পেঁয়াজ তেলের মধ্যে। কড়াইতে আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি করে দিলাম মাংসের তুলনায়, কেননা পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়ে কিন্তু ওই মশলাটা একটু তুলে রাখবো। বাঁধাকপি চিংড়ি করবো তো যেহেতু, তাই তখন আর এক্সট্রা করে কোনো মশলা করব না। এই মশলাটাই একটু তুলে রেখে দেবো, ওটাই বাঁধাকপি চিংড়িতে দিয়ে দেবো, তাহলে খুব ভালো টেস্ট হবে। কি বলো বন্ধুরা? এবার পেঁয়াজ দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কালারটা চলে আসবে আর ভাজা ভাজা হয়ে যাবে। কথা বলতে বলতে দেখো এখানে ভাজা হয়ে গেল। এবার আদা রসুন সব রকম দিয়ে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আদা রসুনটা তো ভালো করে ভাজতে হবে। এখন উনুনটা বেশ সুন্দর জ্বলেছে। প্রথমে তো বর্ষার সময় তো কাঠগুলো একটু জ্বলতে দেরি হয়, বাট একবার জ্বলে গেলে কিন্তু উনুনটা বেশ ভালোই জ্বলে। দেখো এখানে বেশ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প অল্প করে সব কিছু দিয়ে দিচ্ছি। আর গরম মশলা দিয়ে দিয়েছি সানরাইজার। আর এখন যা গরম মশলার দাম বেড়ে গেছে, সেজন্য 5 টাকার একটা প্যাকেটই কিনে এনেছিলাম। আর অল্প সামান্য একটুখানি মশলা আমি তুলে রাখলাম, যেটা আমি দেবো বাঁধাকপির তরকারিতে। এবার দেখো মাংসটা দিয়ে সুন্দর করে জিনিসটা আমি কষিয়ে নেবো। আর মাংসটা না কিছু কিছু মাংস একদম জড়িয়েছিল, ওগুলো ভেবেছিলাম কাটবো, বাট কাটা হয়ে ওঠেনি। আর যাই পারে হোক, এবার আলু দিয়ে খাসির মাংস আমি সত্যি বলতে বেশি কষাই না। তেলটা যেহেতু একটু কম হয়েছিল, তাই একটু তেল দিলাম। আমার বরমশাই আবার আলু দিয়েছি না, তেলটা সব টেনে নেবে। একটু না অয়েলি হলে যেন ও আবার খেতে পারে না, খুব বেশি না, তবে একটু ওপরে একটা স্পট পড়ে থাকবে, তেলের কেমন একটা মাখো মাখো ভাব থাকবে, ওরকমভাবেই খেতে ভালোবাসে। দেখো মাংসটা এবার কিন্তু আমি আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে বেশ 5-6টা সিটি মেরে নেবো, তাহলেই কিন্তু আমার মাংস রেডি হয়ে থাকবে। তারপর এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন না দিলে তো একদম কেল্লা পথে, কোনো রকম টেস্ট থাকবে না নুন না দিলে কোনো জিনিস। এবার নুন দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে বেশ 5-10 মিনিট তো কষাতে হবে। যতই কম কষায় না কোনো, মিনিমাম 5 মিনিট তো কষাতে হবে। খাসির মাংস আমার মায়ের হাতে আমার খেতে খুব ভালো লাগে। কি করে জানি না বাবা, সামান্য একটু জিরে বাটা দেয়, আর মানে মশলা একদম ধরতে গেলে দেয়ই না, অল্প মশলাতে করে পাতলা ঝোল, ওই দিয়ে একদম 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। এত সুন্দর টেস্ট হয়। দেখো এবার মাংসটাকে আমি ঢেলে নিচ্ছি কিন্তু একটা গামলার মধ্যে, যেহেতু কড়াই থেকে প্রেসারে দিতে গেলে কালি লেগে যাবে, আর তাছাড়াও হয়তো একটু প্রবলেম হতে পারে, সেজন্য আমি একেবারে দিয়ে দিলাম একটা গামলার মধ্যে। সেখান থেকে প্রেসার কুকারে অল্প অল্প করে তুলে দেবো। আর এখানে অল্প কিছুটা চিংড়ি নিয়ে ওই কড়াইতে নেড়ে নিলাম। যেহেতু মশলা কষানো কড়াই, তাই আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। ওই কড়াইতে চিংড়ি একটু দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেবো। আর এদিকে কি করবো বলো তো বন্ধুরা, এদিকে প্রেসার কুকারেটা রেডি করছিলাম। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো সমস্ত যে মাংসর মশলাটা, সেটা কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার চিংড়িটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার চিংড়িটাকেও আমি তুলে নেবো। মশলাটা যেহেতু যে গামলায় মশলা ছিল, ওই গামলায় চিংড়ি তুলবো, সে কারণে মশলাটা করার একধারে রেখে দিলাম। মেয়ে মানুষদের কত না বুদ্ধি করে চলতে হয়। দেখো এবার বাঁধাকপিটা দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর মশলাটার যে মাংসটার কিন্তু কষানোর দিকে যাব। মাংসটাকে এবার আমি কেটে দিয়ে দেবো বলতো, মাংসটাকে এবার দিয়ে দেবো আমি প্রেশার কুকারের মধ্যে। ব্যাস, প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি মারলেই হয়ে যেত। তার মধ্যে আবার কর্তামশাই ফোন করে বলছে মাংস হয়েছে, আমি যাচ্ছি। আমি বললাম থামো বাবা, আমি কি মেশিন নাকি, মাংস বললেই মাংস। এবার সবে আমি কষিয়ে দিচ্ছি, বলে কষা মাংস তুলে রাখো। আমি বলি তুমি কি মেন্টাল পেশেন্ট আছো? কষা মাংস কেউ, খাসির মাংস কেউ কষা খায়, কি মুরগির মাংস? তাহলে বললো তাহলে 10 মিনিট পরে যাচ্ছে। আমি বললাম 10 মিনিটে সিদ্ধ হবে না বাবু, প্রেশার কুকারে মিনিমাম 20 মিনিট তো তার ভাপ দিতে হবে। এই বলে রেডি করে নিয়ে ওকে পাঠিয়ে দিলাম টিফিন দিয়ে। আর এদিকে আমি খেতে বসে গিয়েছি। বাঁধাকপি চিংড়ি দিয়ে চচ্চড়িটা জাস্ট হয়েছিল না অসাম, গালে দিতেই একটা টেস্ট গালে লেগেছিল।
আর এখানে নিয়ে নিচ্ছি এক বাটি লাল লাল ঝাল ঝাল একদম মাটন কষা। কষা বললে ভুল হবে, রবিবারের বাজারে মাটনের ঝোলটাই চলে। কষা খেতে আমি অতটা পছন্দ করি না, মাটনের জিরে বাটা দিয়ে পাতলা ঝোল আমার খুব ভালো লাগে। বাট আজকে জিরে বাটাটা দিইনি, তরকারিটা একদম প্রেশার কুকার থেকে বার করলাম। আর আমার সব থেকে প্রিয় মেটে, মেটে একদম গালে দিয়ে যেন আমার এত ভালো লাগছিল ধারণার বাইরে। আর একদম খাবারটা টেস্টি হয়েছিল।